السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على القلوب صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদেরকে কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরি আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য অত্যন্ত মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শাহে আদালতে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আমিও বুঝতেছি জায়গা কম, মানে সামনে জায়গা নেই, তারপরেও একটু মেহরবানি করে আগে আগে বসলে, কারণ যে বলতেছে তাকে যদি না দেখা যায় তাহলে সুবিধা মজা পাবো। এই জন্য আপনারা যখন দেখতেছেন পিছনে যাতে
একটু অল্প অল্প করে আগাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ অনেকে এইভাবে তাকাইতেছে, এর জন্য কষ্ট না, একটু আগে আগে তার সামনে একটু জায়গা আছে, ফাঁকাটা পূরণ করলে পিছনের বাইরে উঠতে পারবে। আলোচনা চলতেছিল সূরা কালাম সম্পর্কে, মনে আছে? সূরা কালামের 3 আয়াত গত সপ্তাহে শেষ হয়েছে, আজকে 4th নম্বর আয়াতের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কে মহান চরিত্রের অধিকারী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরেই আপনি জানবেন বা আপনি দেখবেন এবং তারাও দেখবে। কি দেখবে? বিআইয়িকুমুল মাফতুন, কে পাগল। অচিরেই আপনি দেখবেন এবং তারাও দেখবে, বিআইয়িকুমুল মাফতুন, তোমাদের মধ্যে কে পাগল। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, নিশ্চয়ই আপনার রব সম্যক অবগত। কি সম্পর্কে? বিমান দাল্লা আন সাবিলি, কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট বিচ্যুত। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি এটাও জানেন কে হেদায়েত প্রাপ্ত। ওয়ালা তুতি'ল মুকাদ্দিবিন, হে নবী আপনি মুকাদ্দিবিন মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, এই মিথ্যাবাদীরা চায় আপনি একটু নমনীয় হন, তাহলে তারাও নমনীয় হবে। ওয়ালা তুতি'ল কুল্লা হাল্লাফিন মাহিন, হে নবী আপনি অনুসরণ করবেন না যে বেশি বেশি কসম করে, তার মিথ্যা কসম করে বেশি বেশি, তার অনুসরণ করবেন না। মাহিন, যে লাঞ্ছিত, তার অনুসরণ করবেন না। হাম্মাজ মাশশাইন বিনামিন, হাম্মাজ যে পিছনে পিছনে মানুষকে নিন্দা করে, এই মানুষগুলোর অনুসরণ আপনি করবেন না। মাশশাইন বিনামিন, মানুষের চগলখুরি করে বেড়ায়, ওই মানুষগুলোর অনুসরণ করবেন না। মান্নাইন লিল খাইর, সত্যের পথে ভালোর পথে বাধা দেয়, তার অনুসরণ আপনি করবেন না। মুআতাদ, সীমালঙ্ঘনকারী, তার অনুসরণ আপনি করবেন না। আতিম, অপরাধী, গুনাহগার, তার অনুসরণ আপনি করবেন না। উতুল বাদা যালিকা জানিম, উতুল বদমেজাজি, এর অনুসরণ আপনি করবেন না। বাদা যালিকা জানিম, সর্বোপরি সে জারজ সন্তান, তার অনুসরণ আপনি করবেন না। আনকারা জামালি ওয়া বানিন, সেই সমস্ত দোষগুলো কেন করে? কারণ হলো সে মালওয়ালা, তার সম্পদ আছে, বানিন, তার সন্তান বেশি, এজন্য এই অন্যায়গুলো করে। ইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়ালা আসাতিরুল আউয়ালিন, যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন সে বলে আসাতিরুল আউয়ালিন, এগুলো পূর্ববর্তীদের ইতি কথা ছাড়া কিছুই নয়। সানাসিমুহু আলাল খুরতুম, হে নবী অচিরেই আমি দাগ দিয়ে দিব আলাল খুরতুম, তার নাকের মধ্যে। অর্থ বুঝাচ্ছে, এটা হলো মোটামুটি এই তেলাওয়াতকৃত আয়াতের মোটামুটি একটা মর্মার্থ। আর আলোচনা চলতেছিল 4th নম্বর আয়াত সম্পর্কে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নবী আপনি মহান চরিত্রের অধিকারী। কিসের অধিকারী? মহান চরিত্রের অধিকারী। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা নেতা মানি, যাকে আমরা নেতা হিসেবে মানি। ওই নেতা কি কিসের অধিকারী? মহান চরিত্রের অধিকারী। নাসুর
সুরের পরেও কই নেতার চরিত্র ফুলের মতো বলবো। হ্যাঁ, কিন্তু আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি বলেন, লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছেন আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে আলা। কি আলা? আরবিতে আলা ব্যবহার হয় ইস্তিআলার জন্য, অনেক উপরে বুঝাইবার জন্য। কিসের জন্য? উপরে বুঝাইবার জন্য আলা শব্দ ব্যবহার হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সবার উপরে, এজন্য আলা ব্যবহার করছে। কিন্তু পরবর্তীতে আবার ব্যবহার করছে আযীম, মহান। শাকির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ওসমানীতে লিখেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনেক উপরে, এটা আলা ব্যবহার করলে হয়ে যেত, কিন্তু আল্লাহ আলাও ব্যবহার করছেন, আবার আযীমও ব্যবহার করছেন। অর্থ কি? অনেক মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এটা বুঝাইবার জন্য প্রথমে বলছে আলা, এরপরে আবার সাথে আযীম আছে। কথা বুঝে আসছে আপনাদের? সুবহানাল্লাহ। কি পরিমাণ মহান চরিত্রের অধিকারী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, প্রশ্ন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যে আল্লাহ বললেন খুলুকে আযীম, অর্থ কি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলুকে আযীম মানে কোরআনটা কি? কোরআনে আযীম কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। ওই নবীর চরিত্র হলো কোরআন যেমন তেমন। সুবহানাল্লাহ। কোরআন যেমন আযীম, কোরআন অনুযায়ী আখলাক করছে, এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আযীম। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হলো কোরআন। সুবহানাল্লাহ। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। বুঝে আসছে আপনাদের? সুবহানাল্লাহ। এইজন্যই রাসূল বলেছেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আখলাক আর চরিত্রের একদম পরিপূর্ণতা দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। মানে যত আখলাক যত সুন্দর হতে পারে, তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। একটা বান্দি, মক্কা মুকাররমার একটা বান্দি, সেও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরতো, হুজুর হাত ধাক্কা দিয়ে চলে যেতেন না। কাজ থাকলে বান্দি নিয়ে যদি মদিনার গলিতে গলিতে ঘুরতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে গলিতে গলিতে। সুবহানাল্লাহ। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা না বলে জানা যায় না। মুহাম্মদ বলে সাথে যদি সাল্লাল্লাহু না বলে কলিজা ভরে না। ঠিক না? ঠিক। অনেকে দিলে লাগে, আমি যে কথা কয়া কই, এই কথাটা কি আপনাদের অপছন্দ লাগে? না। ওই কথা কয় না? না। হ্যাঁ, অনেকে কষ্ট লাগে। না। এজন্য অনেকে বলছে আমার কথা কয় না, এটা কথা। আমার এটা হলো একটা ভুলই হয়ে গেছে, হঠাৎ চলে আসে। এজন্য আপনারা এটাকে খারাপ মনে করবেন না, ইনশাআল্লাহ। ঠিক আছে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হলো এমন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর। কয় বছর? 10 বছর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কোনো কাজ করতাম, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অপছন্দ হইতো, রাসূল বলতেন না এই কাজটা কেন করছেন। আমার কোন কাজ আমি করি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা দরকার, রাসূল কে কথা বলতেন না এটা করো নাই কেন। এত সুন্দর আখলাকের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক অবস্থাটা হলো মানুষের সাথে, আর ভিতরগত অবস্থাটা হলো আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। যাহিরুহু মা'আল খালকি ওয়া বাতিনুহু মা'আল হাক্কি। কানা যাহিরুহু মা'আল খালকি ওয়া বাতিনুহু মা'আল হাক্কি। বাহ্যিক অবস্থা দেখা যায় মানুষের সাথে চলে ফিরে,
কিন্তু ভিতরের আখলাক হলো আল্লাহ ওয়ালা আখলাক। সুবহানাল্লাহ। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে কত কাফের কষ্ট দিয়েছে, হুজুর কখনো প্রতিশোধ নিছে? হ্যাঁ, কখনো প্রতিশোধ নেয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম হলো মুহাম্মদ, এর নাম কি? মুহাম্মদ। তাইবে কোথায় যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল কি বলেছেন? আমার উম্মত, আমার উম্মত। কিয়ামতের ময়দানে কি বলবে? আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এত সুন্দর চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট দেয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে অস্থির, উম্মত কিভাবে হেদায়েত হবে। এজন্যই তো আল্লাহ এক জায়গায় বলেছেন এত পেরেশান হন কি লিখা, আপনাকে কি হেদায়েতের জিম্মাদারি দেওয়া হয়েছে? আপনাকে পৌঁছানোর জিম্মাদারি দেওয়া হয়েছে, আপনি এত পেরেশান কেন? وَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। আপনি মনে হয় এদের পিছনে সময় দিতে দিতে নিজের শেষ করে ফেলেছেন। আল্লাহ নিজে বলে আপনি মনে হয় এদের হেদায়েতের পিছনে সময় দিতে দিতে নিজেকে শেষ করে ফেললেন। উম্মত কষ্ট দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হেদায়েতের পিছনে পেরেশান। এই হলো মুহাম্মদ। এই মুহাম্মদের জন্য নিজেকে শেষ করে দিতে রাজি নেই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেকে শেষ করে দিতে রাজি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাইতেছেন, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখনো উটের উপরে উঠি নাই, এক পা দিছি উঠার জন্য। আমরা যখন বাসে উঠি প্রথম লাভ গিয়ে সিটে উঠে যাই, উঠার জন্য থাক থাক জায়গা আছে না, এর উপরে পা দিয়ে সিঁড়ির মতো উঠতে হয়। ঠিক উটেরও একটা জায়গা আছে, ওখানে পা দিয়ে পরে পিঠে উঠতে হয়। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই জায়গাটায় পা একটা দিছি, এখন উঠবো। এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আমাকে যে নসিহতটা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে সর্বশেষ নসিহত করেছেন, আহসিন খুলুকাকা লিন-নাস। ইয়া মুআয আহসিন খুলুকাকা লিন-নাস। হে মুআয, তুমি মানুষের সাথে উত্তম চরিত্র, উত্তম ব্যবহার দেখাও। সুবহানাল্লাহ। রাসূল নিজে যেমন মহান চরিত্রের অধিকারী ছিলেন, উম্মতকেও তেমন বানানোর ফিকির করেছেন। এজন্য এই উত্তম চরিত্রের অধিকারী হতে পারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। সাহেবে কুলকে আযীম মাযহারে জুদে আমিন। সাহেবে কুলকে আযীম মাযহারে জুদে আমিন। आयते रहमत के शाने उड़ाओ खुश तो रहीम। आयते रहमत के शाने उड़ाओ खुश तो रहीम। কবি বলে আল্লাহ নিজেই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ একটা পর্যায়ে আসা দোস্ত দুশমন সবাই মেনে নিছে। কিছু করার নাই। বিপদে বললে, বিপদে যদি কেউ পড়ে নামের উপায় আছে? হ্যাঁ, উপায় নাই। কারোর যদি বিপদে পড়ে যান, কারোর মুখ দিয়ে হইলেও মানতে হবে, আবার দিল দিয়ে হইলেও মানতে হবে। নেতা হয়ে গেছে, এখন ওই নেতাকে সরানো সম্ভব না। এমন নেতারে আপনি যদি দিল দিয়ে মহব্বত না করেন, কমপক্ষে মুখ দিয়ে হইলে করবেন। दोस्त दुश्मन सब तेरे मजज़ूब कायल है मगर, दोस्त दुश्मन सब तेरे मजज़ूब कायल है मगर, कोई कायल है ज़बान से, कोई कायल दिल से है, कोई कायल है ज़बान से, कोई कायल दिल से है। दोस्तों
দুশ্মন হোক, এমন একটা পরিস্থিতি আসে তাকে মেনে নিতে হয়। দোস্ত হলে দিল দিয়া মেনে নেয়, দুশ্মন হলে মুখ দিয়া মেনে নেয়। বিএনপি আওয়ামী লীগের মানে দিল দিয়া না মুখ দিয়া? হ্যাঁ, দিল দিয়া না মুখ দিয়া? আওয়ামী লীগকে মানে দিল দিয়া না মুখ দিয়া? দোস্ত দুশ্মন সব তেরে মাঝে সুবে কাইল है मगर दोस्त दुश्मन सब तेरे मजसूब कायल है मगर कोई कायल है ज़बान से, कोई कायल दिल से है, कोई कायल है ज़बान से, कोई कायल दिल से है। মক্কার মুশরিকরা একটা পর্যায়ে ফাতহে মক্কার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমনরা বাধ্য হয়ে মুক্তিয়াগুলো মেনে নিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দিল দিয়া রাসূলকে মেনে নিয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক দেখা দোস্ত দুশমন সবাই মেনে নিতে বাধ্য। উপায় নেই তো, আমাদের দেশে একটা কথা আছে, উপায় নাই রে মোহাম্মদ আলী দুয়া করে দেয়। হ্যাঁ, উপায় নাই রে মোহাম্মদ আলী দুয়া করে। আমাদের দেশের ভাষা গেলাম মানে মোহাম্মদ আলী আর উপায় নাই, যত সমাজকে তাড়াতাড়ি দেখা কোন দিকতে বেরাম, উপায় নাই। এই জন্য মাইনা নিছে দোস্ত দুশমন সব। আল্লাহু আকবার। তাহলে এই পর্যন্ত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মাজনুন বলেছে, নাউযুবিল্লাহ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাগল বলেছে, নাউযুবিল্লাহ, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাবে তাদের কথাকে প্রত্যাখ্যান করেছে। কয়ভাবে? তিন ভাবে। একটা কি গেল? মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। দ্বিতীয় নম্বর ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আজকে গেল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কয়টা? আল্লাহ তিন ভাবে তাদের কথাকে প্রত্যাখ্যান করেছেন। সমস্ত নিয়ামতের অধিকারী কে? আল্লাহ। নিয়ামতের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ একজন নির্বাচিত বান্দায় পাগল হতে পারে? হ্যাঁ, শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আস্থা ভাজন কেউ হয়, একজন ভালো নেতা, এখন হলো কি বাইডেনের যদি কেউ আস্থা ভাজন হয়, তার পাশে যে থাকবে তার টাকার অভাব হবে না। কেউ যদি কারো নির্বাচিত হয় তাহলে তার কাছে কোন জিনিসের অভাব থাকবে না, হতেই পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা নির্বাচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদের মধ্যে আমল কম থাকবে এটা হতেই পারে না। থাকতে থাকতে আমল বেদিশা হয়ে যাবে, দিশে হারা হয়ে যাবে যে আমার কত দরকার মুহাম্মদের আমল ইয়া নাকি। এজন্য যার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পক্ষ থেকে আসছেন ওনার কাছে নিয়ামতের অভাব নাই। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ামতের অভাব নাই। নিয়ামতের অভাব নাই যেহেতু মুহাম্মদ পাগল না। দ্বিতীয় নম্বর বলছেন লাআজরান গায়রা মামনুন। এখন আগলওয়ালা এখন মানুষের কাছে সম্মানিত, পরে কি অসম্মানিত হয়ে যাবে? এক সরকার ক্ষমতায় আসলে পরে সরকার আইলে হেঁটে নি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, বের গেছে কেন না? আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিয়ামতের ময়দানে আরো প্রকাশিত হয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মাকামে মাহমুদে সিজদা দিবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশে যখন কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে তখন আরো প্রকাশিত হয়ে যাবে। এজন্য বলছে ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আজর অনেক বেশি। তাহলে এটা পাগল হয় কি বলে? আরেকটা হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত সুন্দর চরিত্রের অধিকারী পাগলে কি সমাজ বুঝে? পাগলে সমাজ বুঝে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সমাজ বুঝছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, এভাবে সমাজ আর কেউ বুঝবে না। হ্যাঁ, এজন্য কোরআন হাদিস যা বলছে ওইটাই সমাজ। কোরআন হাদিস যা বলছে ওইটাই সমাজ, এর বাইরে কোনো সমাজ নাই। এর বাইরে হলো এটা বেসমাজ। আপনি যদি বলেন কোরআন হাদিসে যেটা আছে
ওটা সামাজিক না, সামাজিকের সাথে মিলে না। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলে গেছে ওটা খুলুকে আযীম, সামাজিক সবকিছু। এজন্য যদি সমাজ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম তান্ত্রিকতায় সমাজ করতে হবে। ঠিক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই তিন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মাজনুন দিওয়ানা বলছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা প্রত্যাখ্যান করেছেন। এরপরে আল্লাহ বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাগল না, নাউযুবিল্লাহ, এটা যে আমি মক্কা নগরীতে বললাম, মদিনা মুনাওয়ারায় বললাম, এখানেই সীমাবদ্ধ থাকবে? আল্লাহ বলেন ফাসাতুবসিরু, আপনিও দেখবেন আর তারাও দেখবে। কি দেখবে? বিআইয়িকুমুল মাফতুন, কে পাগল। এখন দেখেনি কে পাগল, আবু জাহেল পাগল নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশিত হয়ে গেছে না? এখন সারা পৃথিবীর কোন কাফের ফিরআউন নামে নাম রাখে? আবু জাহেল নামে নাম রাখে? রাখে না। তাহলে বুঝা গেল কাফেরের নিকটে প্রকাশিত হয়ে গেল যে আবু জাহেল পাগল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নাম রাখে। বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরেই আপনি দেখবেন, ওয়া ইউবসিরুন, তারাও দেখবে, বিআইয়িকুমুল মাফতুন, আই বিআইয়িকুমুল মাজনুন, কে পাগল এটা আপনিও দেখবেন, তারাও অচিরেই দেখবে। অচিরেই তাদের মতো কাফেরদেরকে মানুষ পাগল বলবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাময়িক সময়ের জন্য যারা মাজনুন পাগল বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অচিরেই এই মুহাম্মদকে মানুষ বলবে মহাজ্ঞানী। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই আপনার রব সম্যক অবগত, কে তার রাস্তা থেকে পদচ্যুত, কে তার রাস্তা থেকে গোমরা হয়ে গেছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি একথাও জানেন কে হেদায়েত প্রাপ্ত, কে হেদায়েত প্রাপ্ত, এটা তিনি জানেন। কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুতিউল মুকাদ্দিবিন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুই আয়াতের কত কথা নাই, এজন্য এটার অর্থ বলে শেষ করে দিলাম। ফালা তুতিউল মুকাদ্দিবিন, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের একটা কথার উত্তর দিতেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা কথা, মক্কার কাফেররা একত্রিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, হুজুর আপনি আমাদের মসজিদের সম্পর্কে কিছু বলবেন না, আর আমরা যে আপনাকে কষ্ট দিতেছি কষ্ট আমরা দিব না, বাস দোনোদল আমরা আমাদের কাজ করব, আপনারা আপনাদের কাজ করবেন। আমরা যদি কোনো ইসলাম বিদ্বেষী কাজ করি তাহলে আমাদেরকে বাধা দিবেন না, তাহলে আপনারা যদি মিছিল মিটিং করেন তাহলে আমরাও বাধা দিব না। কথা বুঝেন নাই? আমি কিন্তু একদিকে আরেকদিকে গেছি, আপনারা আমরা যা করবো এটা বাধা দিবেন না, আর আপনারাও যা করবেন আমরা বাধা দিব না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মূর্তি নিয়ে যা করি আপনি কিছু বলবেন না, তাহলে আমরাও আপনাদেরকে কষ্ট দিব না। আপনারা যা করেন করেন, আমরা যা করি করি, যা 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 যা, ঠিক আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা তুতিউল মুকাদ্দিবিন, মুহাম্মদ আপনি ওই মিথ্যাবাদীদের কথার অনুসরণ করবেন না, মিথ্যাবাদীদের কথা আপনি অনুসরণ করবেন না। ফালা তুতিউল মুকাদ্দিবিন, কারণ আপনি যদি ঢিলা দেন, নবুয়ত এটা ঢিল দেওয়ার জন্য আসে না, নবুয়ত ঢিল দেওয়ার জন্য আসে না। আল্লাহ বলেন ফালা তুতিউল মুকাদ্দিবিন, আপনি ঢিল দিবেন কেন? আপনাকে আমি যে দায়িত্ব দিছি আপনি দায়িত্ব যথাযথভাবে পালন করেন। वो नबूवत है मुसलमान के लिए बरगे हशीश, वो नबूवत है मुसलमान के लिए बरगे हशीश, जिस नबूवत में नहीं कुव्वत व शौकत का प्याम,
जिस नबूवत में नहीं कुव्वत व शौकत का बयान। যে নবুয়তের মধ্যে শক্তি নাই, যে নবুয়তের মধ্যে সাহস নাই, ওই নবুয়ত মানুষ যেমন বন কি বলে গ্রাম দেশে ছোট ছোট বন হয় না, আগাছা 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 এগুলোকে পাড়ায় এমন শেষ করে ফেলে না। নবুয়তের মধ্যে যদি শক্তি না থাকে তাহলে নবুয়ত এমন পাড়ায় শেষ করে দেবে। এজন্য আপনি তারা বলছে এজন্য রাজি হয়ে যায় না। কারণ কি তারা চায় আপনি একটু ঢিল দেন, তাহলে তারা ঢিল দিবে। আগে আপনি ঢিল দেওয়ার পরে তারা ঢিল দিবে, তারা আগে ঢিল দিয়ে তারপরে আপনাকে বলতে পারেন ঢিল দেন। তারা ঢিল দিয়ে বলতে পারে না আপনি ঢিল দেন, আপনাকে আগে বলে কেন ঢিল দেন। বুঝা গেল মুকাদ্দিমিন এরা মিথ্যাবাদী। এজন্য আল্লাহ শব্দ ব্যবহার করছেন কি মিথ্যাবাদী, ওয়ালা তুতি'ল মুকাদ্দিমিন। এরা মিথ্যাবাদী। এরা যদি সত্যবাদী হইতো তাহলে বলতো আমরা এটাকে ঢিল দিলাম, এখন আপনারা ঢিল দেন। এটা তো বলে না, বরং বলে আপনি ঢিল দেন, তখন আমরা ঢিল দিব। ওয়াতু তারা চায় লাউ তুদহিনু, যদি আপনি ঢিল দেন ফায়ুদহিনু, তাহলে তারা ঢিল দিবে। এটা কেন? তারা ঢিল দিয়া পরে আপনারা বলতে পারেন না যে ঢিল দেন। একথা বলে না, বুঝা গেল ফালা তুতি'ল মুকাদ্দিমিন। এরা মিথ্যাবাদী, এদের কথার অনুসরণ আপনি করবেন না। এখানে দুটা কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনবেন, এতক্ষণ কথা সহজ আছে। একটা হলো মুদাহানাত আর একটা হলো মুদাহানাত। একটা হলো মুদাহানাত আর একটা হলো মুদাহানাত, দুটা জিনিস। মুদাহানাত বলা হয় হুসনে কুলুক, উত্তম আচরণ, কুলুকে আযীম, এটাকে বলা হয় মুদাহানাত। আর মুদাহানাত হলো দেন না। আমি যদি প্রদীপ সাহেব আল্লাহ বানাইছে মেহরবানি করে, আর আমি যদি যাই একজনের কাছে বলি দেন না, দেখি একজনের যায় যদি বলি দেন না, মসজিদের জন্য মাদ্রাসার জন্য নিচে দেয়া দেন, এটা হবে মুদাহানাত। নিজেকে একদম নিজেকে শেষ করা নাকি ইসলামেই শেষ করে ইসলামকে শেষ করে হুজুরেরা এভাবে চায়। আর যদি কেউ আমাকে একটা মাইক দিল, আমি না দেখুন করে চলে গেলাম, এটা হলো মুদাহানাত। কথা বুঝে আসছে? তো আল্লাহ বলেন ফালা তুতি'ল মুকাদ্দিমিন ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনু। আপনি মুদাহানাত করবেন, আপনি কিন্তু মুদাহানাত করবেন না। কারণ আপনাকে আমি দিছি খুলুকে আযীম। কি খুলুকে আযীম মানে মুদাহানাত। মুদাহানাতের আলোচনার পরে আল্লাহ বলেন মুদাহানাত। মুদাহানাত মানে আপনাকে হুসনে খুলুক দান করেছি, খুলুকে আযীম, উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। এর অর্থ এটা না আপনি দ্বীপকে শেষ করে দিবেন। না না না, আপনার জন্য মুদাহানাত জায়েজ নাই। মুদাহানাত ইসলামে হারাম। মুদাহানাত কি? এজন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের নাড়িভুঁড়ি গালের মধ্যে চাপায় দিয়েছে, সিজদা থেকে উঠতে পারে নাই। রাসূল প্রতিশোধ নিছে? না, কথা কয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মধ্যে কনকর মারে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ দিয়েছে? মাফ করে দিয়েছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইয়া ইবনে খালফকে জিহাদের ময়দানে নিজের হাতে কর্তানের মধ্যে মারিয়েছে। কেন? এটা মাফ করে দেওয়ার জায়গা না। এটা খুলুকে আযীম না, এখানে মারা। এখানে হলো কি মারা, মুদাহানাত না। এখানে মুদাহানাত করা এখানে জায়েজ নাই। এখানে যদি তাকে মাফ করে দেওয়া হয় তাহলে এটা মুদাহানাত হবে। মুদাহানাত ইসলামে হারাম। এজন্য রাসূল এত কাউকে মারতেন না। কোন স্ত্রীকে রাসূল মারেন নাই, কোন খাদেমকে রাসূল মারেন নাই, কোন বান্দীকে রাসূল মারেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নিজে তরবারি চালাইছেন। অর্থ কি? রাসূল নিজের ব্যক্তিগত জিন্দেগীর ক্ষেত্রে মুদাহানাত আর ইসলামের ক্ষেত্রে রাসূল মুদাহানাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদাহানাত ওই সময় আর চলতো না, ওই সময় রাসূল মেরে দিতেন। কারণ ওই সময় যদি রাসূল তাকে মাফ করে দেন তাহলে এটা মুদাহানাত হবে। কি হবে? কথা বুঝে আসছে আপনাদের? এজন্য আল্লাহ বলেন, পূর্বে বলছেন খুলুকে আযীম মানে মুদাহানাত, এরপরে আল্লাহ বলেন আপনাকে মুদাহানাত দিছি। এর অর্থ এটা না আপনি আস্তে আস্তে যাইতে যাইতে মুদাহানাতের দিকে চলে যাবেন। না, আপনার জন্য মুদাহানাত জায়েজ নাই। ফালা তুতি'ল মুকাদ্দিমিন। কথা বুঝে আসছে? ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন। ওয়াদু
হাম্মাদিন মাশাইন বিনামিন মান্নাইন লিল খাইরি মু'তাদিন আতিম উতুল্লিন বা'দা যালিকা জানিম আম কানা দা মালিন ওয়া বানিন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউওয়ালিন সানাসিবুহু আলাল কুতুব। এই পর্যন্ত এই কয়েকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওলীদ ইবনে মুগীরা এবং আখনাস ইবনে শরীকের ব্যাপারে নাযিল করেছেন। কথা বুঝাচ্ছে? ওয়ালা তুতি'ল মুকাদ্দিবিনা ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। এই দুই আয়াত সাধারণভাবে মক্কার সমস্ত কাফেরদের ব্যাপারে নাযিল হয়েছে, কিন্তু ওয়ালা তুতি'ল কুল্লা হাল্লাফিন মাহিন থেকে শুরু করে সানাসিউহু আলাল খুরতুম পর্যন্ত ওলীদ ইবনে মুগীরা এবং আখনাস ইবনে শরীকের ব্যাপারে আয়াতগুলো নাযিল হয়েছে। বিশেষ করে এরা অনেক খারাপ ছিল। এরা কি ছিল? মক্কার মধ্যে অনেক খারাপ ছিল এরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে মাদুন বলছে এর মধ্যে ওই একটা ছিল। এরা বেশি, এরাই উদ্যোক্তা ছিল। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন। ওয়ালা তুতি'ল মুকাল্লাফিন মাহিন, এখান থেকে শুরু করে সানাসিবুহু আলাল কুতুব পর্যন্ত। আল্লাহ বলেন এখানে এই আয়াতগুলোর মধ্যে 10টা খারাপ বদ অভ্যাসের কথা আল্লাহ রাব্বুল আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়টা? 10টা। এদের মধ্যে 10টা খারাপ অভ্যাস আছে। এখান থেকে শুরু করে আয়াতগুলোর মধ্যে আল্লাহ 10টা বদ অভ্যাসের কথা আলোচনা করেছেন। আল্লাহ বলেন এক নম্বর ওয়ালা তুতি', আপনি অনুসরণ করবেন না। এটা বিশেষ করে ওলীদ ইবনে মুগীরা এবং আখনাস ইবনে শরীক, বিশেষ করে এদের অনুসরণ করবেন না। এদের একটা বদঅভ্যাস হলো আল্লাহ বেশি বেশি মিথ্যা কসম করে। সমাজের মধ্যে কোনো মানুষ যদি একবার ধরা খেয়ে যায়, সমাজের মধ্যে মানুষ যদি একবার ধরা খেয়ে যায়, এর কথা আর মানুষ বিশ্বাস করতে চায় না। এজন্য হে আল্লাহ বিল্লাহ আল্লাহ, যত কসম আছে আল্লাহর কসম, যত কসম আছে মাতার কসম, ডাইনের কসম, বাবার কসম, যা আছে সব করে। ওইরা এরপরেও চায়নি মানুষ আমার কথাটা বিশ্বাস করবে, আছে না? তো ওলীদ ইবনে মুগীরা হলো এইটাই। এজন্য আল্লাহ বলেন আল্লাহ এই মিথ্যা কসম করে। এজন্য আপনি এই মিথ্যা কসমকারী ওলীদ ইবনে মুগীরার কথা শুনবেন না। এখন কিছু মানুষ আছে এই মিথ্যা কসম করার পরে এরপরে মানুষেরা তো কথা বলে আছে, বলে না? আল্লাহ বলেন মাহিন, বা এই যে মিথ্যা কসম করে মানুষের কাছে বলতে চায় এরপরেও মাহিন, লাঞ্ছিত হয়ে যায়। কয়টা পদপদ বললো? মিথ্যা কসম করে, বেশি বেশি মিথ্যা কসম করে। 2 নম্বর হলো মাহিন, এ লাঞ্ছিত, এর বড় কি? লাঞ্ছিত। হাম্মাস, এই মানুষের পিছনে পিছনে নিন্দা করে, মানুষের নিন্দা করে। এটা হলো 3 নম্বর। মাশাইন বিনামিন, চগলখুরি করে। কি করে? চগলখুরি। চগলখুরি ভালো জিনিস? একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেয়, এর কথা এর কাছে লাগায় দিয়ে দুইটার মধ্যে দ্বন্দ্ব বাজে। এটা হলো চগলখুরি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা রাফাম, লা ইয়াদখুলুল জান্নাতা বাত্তার। যারা চগলখোর এরা জান্নাতে প্রবেশ করবে না। যারা একের কথা আরেকজনের কাছে বন্ধুর মাঝে প্যাঁচ লাগায় দেয়, বন্ধুত্ব নষ্ট করে দেয়, মানুষ একজনের আরেকজনের কাছে প্যাঁচ লাগায় তাদের বন্ধুত্ব নষ্ট করে দেয়, মানুষের ইসলাম আর মুসলমানের সম্পর্ককে নষ্ট করে দেয়, এই চগলখোর মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। মান্নাইন লিল খাইর, এরপরে 5ম নম্বর হলো সত্যের পথে ভালোর পরে বাধা দেয়। 6ষ্ঠ নম্বর হলো মুআতাদিন আতিম, মুআতাদ সীমালঙ্ঘন করে। 7ম নম্বর আতিম, অপরাধী, গুনাহগার। 9 নম্বর উতুল্লিন বা'দা যালিকা জানিম, উতুল। 8 নম্বর উতুল, সে হলো বেশি বাড়াবাড়ি করে, রাগ, অনেক দাম্ভিক। যালিকা জানিম, এত কিছু হওয়া সত্ত্বেও এর সাথে সে হলো জারজ সন্তান। কয়টা গুণ গেল? 9টা। বা'দা যালিকা জানিম পর্যন্ত কয়টা? 9টা। 1 নম্বর আল্লাহ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নাম্বার মুখস্থ করার কারণ আছে আমার এখানে, কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এজন্য নাম্বার মুখস্থ করে দিচ্ছি। আল্লাহ মনোযোগ দিয়ে শুনুন, অনেকে বুঝে যাইতে গেছে, কারণ কথা সাজাইতে তো সময় লাগে নাকি? মজার কথাটা তো হঠাৎ ছেড়ে দিব।
আগে বলে দেব, আগে লাইন করে তারপরে জালের মধ্যে মাছ রাখতে হবে, নিচে তুলে আসবে, ছিদ্র থাকে মাছ রাখলে যাইবো না, আবার পুকুরে চলে যাবো, নদী চলে যাবো। এই জন্য আগে জাল ঠিক করে নিই, এরপরে মাছ ছেড়ে দেবো। 1 নম্বর হাল্লা, 2 নম্বর মাহিম, 3 নম্বর হাম্মাস, 4 নম্বর মাশাইম বিলামি, 5 নম্বর মান্নাইল খাইব, 6 নম্বর মুআতাদ, 7 নম্বর আতিম, কথা বুঝা আছে? উতুল, 8 নম্বর বাদা যালিকা জালিম, 9 নম্বর। কয়টা হলো? 9 নম্বর। এখন কথা হলো এই যে জালিম, জালিম অর্থ কি? জালিম অর্থ 3টা। জালিম অর্থ কয়টা? 3টা। 1 নম্বর জালিম অর্থ হলো আল মুস্তানহাক ফি কওমিন লাইসা মিনহুম। এমন কিছু মানুষ আছে, এই যে পুরান ঢাকায় যারা থাকে, সব মানুষ কি পুরান ঢাকার মূল? কিছু মানুষ বাইরে আছে, হ্যাঁ, এরপরে কথা বললে বোঝা যায় এরা মনে হয় পুরান ঢাকায় থাকতে থাকতে হয়ে গেছে। তো জালিমের এক অর্থ হলো আল মুস্তানহাক ফি কওমিন লাইসা মিনহুম। এমন কিছু মানুষ আছে যারা কোন সম্প্রদায়ের না, এরপর অন্য জায়গা থেকে এসে এই সম্প্রদায়ের সাথে মিলে গেছে, এখন তাকে মনে করা হয় যে পুরান ঢাকা। কথা বুঝে নেই? এই যে ওলীদ ইবনে মুগীরা 18 বছর পর্যন্ত তার জিন্দেগি, ছোট থেকে 18 বছর পর্যন্ত তার বাপের কোনো হদিস ছিল না। সে মক্কায় থাকতো, মক্কা মুকাররমা, মানুষ মনে করতো মক্কা মুকাররমা। 18 বছর পরে তার বাপ স্বীকারোক্তি দিয়েছে এটা আমার ছেলে। এই জন্য ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে আল্লাহ বলেছেন জানি, আসলে সে এমন ব্যক্তি তার বাপের পরিচয় নেই, মক্কাতে থাকে, এর বংশ অনেক দূরে, কিন্তু সে মক্কাতে থাকে। তাহলে জানি মানে সে কোনো সম্প্রদায়ের না, অন্য জায়গা থেকে এসে থাকে। কথা বুঝে আসছে? এরপরে আরেকজন হলো আখনাস ইবনে শরীক, সে আসলে মূলত হলো বনি সাকিফের, কথা বনি সাকিফ গোত্রের হলো আখনাস ইবনে শরীক, কিন্তু সারা জিন্দেগি সে কাটাইছে বনি জোহরার সাথে। মানুষ মনে করতো সে বনি জোহরা। তাহলে গোত্র একটা, মনোযোগ দিয়ে শুনবেন, তাফসীরি কথা তো বেশ মুস্তাহিদ বলে। আখনাস ইবনে শরীক মূলত ছিল বনি সাকিফের, কিন্তু সে সারা জিন্দেগি কাটাইছে বনি জোহরার সাথে, এক বংশের অন্য বংশের পরিচয় দিয়ে চলতো। এইজন্য আল্লাহ বলেন জানি, এগুলো আল মুস্তানহাক ফি কওমি লাইসা মিনহুম, এগুলো এমন সম্প্রদায় থেকে নিজের পরিচয় দেয়, আসলে সে এই সম্প্রদায়ের না, অন্য সম্প্রদায়ের। কথা বুঝা যাচ্ছে? দ্বিতীয় নম্বর অর্থ হলো ওয়ালাদুজ জিনা। কি জালিমের এক অর্থ কি? এক সম্প্রদায়ের না হওয়া সত্ত্বেও ওই সম্প্রদায়ের দাবি করা, এটা হলো এক অর্থ জালিমের। দ্বিতীয় নম্বর হলো ওয়ালাদুজ জিনা, অর্থাৎ জারজ সন্তান। কি সন্তান? জারজ সন্তান। তো আল্লাহ বলেন উতুল্লি বাদা যালিকা জালিম, তার সাথে এতগুলো বদঅভ্যাস তো আছেই, সাথে সাথে সে জারজ সন্তান। ওলীদ ইবনে মুগীরা আসলে সে জারজ সন্তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতগুলো নাযিল হলো, তখন ওলীদ ইবনে মুগীরা তার মার কাছে চলে গেল, যাই বলল, মা, মুহাম্মদ মুসলমান ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমার ব্যাপারে অনেকগুলো বিভিন্ন মন্তব্য করছে, তার খোদা নাকি তার কাছে পাঠাইছে, এর মধ্যে সবগুলো বদঅভ্যাস আমার মধ্যে আছে আমি জানি, কিন্তু একটা নাই। জানি মানে আমি যে জারজ সন্তান এটা তো আমি জানি না, এটা কি হইব যদি তুমি না বলো। জরাবতু উনুকাকে বিসাইফ, যদি এই কথা না বলো তাহলে তোমার গর্দান তরবারি দিয়ে কেটে দেব। এখন বলতে হবে, তরবারি দিয়ে তো কাটবি। আল্লাহ কিন্তু বলছেন উতুল, এ বদমেজাজি। কি আল্লাহ কোরআনে বলছে উতুল, এই ওলীদ ইবনে মুগীরা বদমেজাজি। এজন্য মাকে যায় বলে জরাবতু উনুকাকে, আমি তোমার গর্দান উড়িয়ে দিব বিসাইফ, তরবারি দ্বারা। বলো সত্য ঘটনা কি? মুহাম্মদ বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি ওয়ালাদুজ জিনা, আমি জারজ সন্তান। সবগুলো আমি ঠিক আছে দেখি যে আমার মধ্যে এই বদঅভ্যাস আছে, কিন্তু ওয়ালাদুজ জিনা আমি জারজ সন্তান এটা তো বুঝাবে না। তখন ওই ওলীদ ইবনে মুগীরার মা বলেছে, বাবা
আসলে তোমার বাপ তো ছিল এই, তোমার বাপ ছিল আসলে পৌরসত্ব ছিল না, তোমার বাপে পৌরসত্ব ছিল না। তখন আমি ভয় করতেছিলাম যে তোমার বাপের এত সম্পদ কে খাইবে। পরে তোমার বাপের রাখাল যে ছিল, ওই রাখালের সাথে আমি রাত্রি যাপন করেছি, সেখান থেকে তুমি জন্মগ্রহণ করেছো। কথা বুঝে আসতেছে? তাফসীরে জালালাইনের মধ্যে এই ঘটনাটা আছে এবং সফওয়াতুত তাফসীরের মধ্যে হাসিয়ায়ে সাওয়াবী উদ্ধৃতি দিয়েও কথাটা লেখা আছে যে ওলীদ ইবনে মুগীরাকে তার মা বলেছে যে আমি আসলে ওই রাখালের কাছে রাত্রি যাপন করেছি, সেখান থেকে তুমি গর্ভে এসে তুমি সন্তান হয়েছো, তুমি বলা দিচ্ছি না, তুমি কি মুহাম্মদ যে বলেছেন আসলে কথা ঠিক, পান্তা ইবনুর রাই, তুমি ওই রাই, ওই রাখালের ছেলে। এটা বলার সাথে সাথে সে চলে গেছে। তাহলে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানিমের এক অর্থ কি? ওয়ালাদুজ জিনা। এটা ঠিক আছে, কারণ এই আয়াতগুলো নাযিল হয়েছে ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে। আসলে ওলীদ ইবনে মুগীরা ওয়ালাদুজ জিনা ছিল, সে আরো সন্তান ছিল। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ বলেছেন নাযিল করে উতুল্লিম বাদা যালিকা জানিম। উপরে তো 9-8টার মতো তার বদভ্যাসের কথা বলা হয়েছে, এর সাথে সাথে সে আরেকটা বদভ্যাস, আরেকটা খারাপ জিনিস তার মধ্যে আছে, সেটা হলো সে ওয়ালাদুজ জিনা, সে যার সন্তান। জানিমের কয় অর্থ? 3 অর্থ। আরেক অর্থ হলো বকরির কান। বকরির কি? কান। কান বা ওই যে দুধ বের হয় বকরি, এটা কি বলে? উলান। উলান। আচ্ছা, যে যেটা বুঝিয়ে দিই, আমি শুদ্ধ বাংলা বলে গেলে পরে ব্যস্ত হবে। উলান। আর আরেকটা কি? কান। তো জানিম শব্দের অর্থ হলো উলান বা কান। এক অর্থ হলো কি? প্রথম অর্থ কি গেছে? সবাই মাথা লাগাই নিজেকে যেমন একটা সম্প্রদায়ের দাবি করে, আসলে সে সেই সম্প্রদায়ের না। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যার সন্তান। তৃতীয় নম্বর হলো বকরির কান বা উলান। জানিম শব্দের অর্থ। তো হযরত ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারীতে লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে উনি বলেন, যখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতগুলো নাযিল হতেছিল, জানিম শব্দ নাযিল হওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে আসি না যে আসলে কার ব্যাপারে আয়াতগুলো নাযিল হয়েছে। যখন রাসূল জানিম বলছে, সাথে সাথে আমরা বুঝে গেছি ওলীদ ইবনে মুগীরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেছেন, হযরত ইবনে জারীর তাবারী তাফসীর তাবারীর মধ্যে লিখেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতগুলো নাযিল হলো, জানিম শব্দ নাযিল হওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে আসি না যে আসলে কার ব্যাপারে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জানিম বলছে, তখন সাথে সাথে আমরা বুঝে নিছি এটা ওলীদ ইবনে মুগীরা, কারণ তার নাকটা একটু খারাপ ছিল। কারণ জানিম শব্দের অর্থ কি? কান আর উলান বড় না? কান আর উলান বড়। বকরি যদি কান আর উলান এই দুটো দেখে তাহলে বোঝা যায় এটা শুয়োর না, এটা বকরি। এটা কুকুর না, এটা কি? বকরি। কুকুর আর বকরির মধ্যে পার্থক্য আছে? আছে। আছে না? এগুলো হলো পার্থক্য। কান একটু বড়, বকরি একটু ভাগে ভাগে বলে, কথা বলে না? ঠিক। উলানটা বড়, কুকুরের বড় আছে না? এই দুইটা দ্বারা কুকুর আর বকরির মধ্যে পার্থক্য করে। ঠিক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন জানিম শব্দ নাযিল হলো, তখন আমরা বুঝতে পারছি যে আসলে এত ওয়ালাদুজ জিনা ছিল, আসলে কথা ঠিক, এদের নাকটা একটু খারাপ ছিল, ছিল, আর কানটা একটু বড় বড় ছিল। আমরা জানিম বলার সাথে সাথে বুঝে গেছি যে আসলে এটা ওলীদ ইবনে মুগীরা। কথা বুঝাচ্ছে? আর হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা কথা নকল করেছেন, কি? যে আসলে বকরি এটা যেমন কান এবং উলান দেখলে চিনা যায়, প্রসিদ্ধ। বকরি যদি চিনতে হয় তাহলে কানটা একটু বড় থাকতে হইব আর উলানটা একটু সাইজে বড় থাকতে হইব, তাহলে কুকুর থেকে পার্থক্য করতে পারবেন যে এটা বকরি, এটা কুকুর। এটা যেমন প্রসিদ্ধ, ঠিক ওলীদ ইবনে মুগীরা উল্টা পাল্টার দিক দিয়ে পুরো মক্কাতে প্রসিদ্ধ ছিল। এই জন্য আমরা বুঝলাম জানিম শব্দ নাযিল হওয়ার সাথে সাথে এটা ওলীদ ইবনে মুগীরা।
কথা কি বুঝে আসছে? এই জালিমের তিন অর্থ গেল। জালিমের তিন অর্থ দেওয়ার পরে এরপরে আল্লাহ বলেন আনকানা দা মালি ওয়া বানি। তার মধ্যে এই বদভ্যাসগুলো কেন আসছে জানো? এই যে 9টা বদভ্যাস এর মধ্যে কেন আসছে জানো? কারণ হলো আনকানা দা মালি ওয়া বানি, কারণ তার যে মালওয়ালা, সে তার সন্তান বেশি, এজন্য সে একটু দাপট দেখায়। আমার নেতা বেশি, এজন্য দাপট বেশি। আমার টাকা বেশি, এজন্য দাপট বেশি। ওলীদ ইবনে মুগীরার কাছে টাকাও ছিল, সন্তান ছিল 10টা। কয়টা? 10টা। সন্তান ছিল 10টা। এজন্য সেটা যেখানেই যাইতো 10 সন্তান নিয়ে যাইতো আর বাড়াবাড়ি করতো। এজন্য আল্লাহ বলেন আনকানা দা মালি ওয়া বানি। এই বদভ্যাসগুলো এর মধ্যে কোত্থেকে আসছে জানো? এর মালওয়ালা, টাকাওয়ালা, সম্পদশালী, এবং এর কাছে তার সন্তান বেশি, এজন্য সেই কামড়ে। এই জন্যই সে এগুলো পাওয়ার দেখায়। এই সমস্ত খারাপ অভ্যাসগুলো পাওয়ার থাকলে কি উল্টা পাল্টা করে নাকি? ঠিক। পাওয়ার থাকলে উল্টা পাল্টা করে না? ঠিক। এই জন্য পাওয়ার থাকলে আল্লাহ যদি কাউকে পাওয়ার দিয়ে থাকে, দয়া করে বলবো ওই পাওয়ারকে সৎপথে ব্যয় করেন। ঠিক। দুনিয়াতেও না, আখিরাতেও না। নাকি? ওলীদ ইবনে মুগীরার পাওয়ার ছিল, টাকার পাওয়ার, সম্পদের পাওয়ার, ক্যাডারের পাওয়ার ছিল, কিন্তু পাওয়ার উল্টা পাল্টা ভাবে দেখাইছে। এজন্য আল্লাহ বলেন এর এই বদভ্যাসগুলো আছে আল্লাহ কোরআনের মধ্যে সবাই জানাই দিয়েছে। কথা বুঝে আসছে? আনকানা দা মালি ওয়া বানি, এখানে এই আয়াতের তিন ভাবে তর্জমা করা যায়, অর্থ করা যায়। একটা হলো লিআনকানা দা মালি ওয়া বানি, আপনি এই বদভ্যাসওয়ালা মানুষটার অনুসরণ করবেন না কেন জানেন? অর্থ বুঝবেন কিন্তু অর্থ লিআনকানা দা মালি ওয়া বানি যদি হয়, তাহলে আয়াতের অর্থ হবে আপনি এই বদভ্যাসওয়ালা মানুষের অনুসরণ করবেন না কেন জানেন? লিআনকানা দা মালি ওয়া বানি, সে মালওয়ালা, সে সন্তানওয়ালা, এজন্য তার কথা মানবেন না। এজন্য আজকের দুনিয়াতেও উলামায়ে কেরাম, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, যারা দিনদার পরহেজগার মুসলমান, এরা টাকাওয়ালা আর মালওয়ালা আর সম্পদওয়ালা, ক্যাডারওয়ালা মানুষের পিছনে ঘুরবে না। ঠিক। ঠিক। বুঝেন না? এটা কি আমি কষ্ট করেছি? আল্লাহ কি বলেন? লিআনকানা দা মালি ওয়া বানি, আপনি এই বদভ্যাসওয়ালা মানুষটার পিছনে ঘুরবেন না কেন জানেন? কারণ হলো লিআনকানা দা মালি ওয়া বানি, সে মালওয়ালা, সে ছেলে সন্তানওয়ালা, এজন্য তার পিছনে পিছনে ঘুরবেন। কারণ ছেলে সন্তান বেশি হওয়া, ক্যাডার হওয়া, টাকা পয়সা হওয়া, এগুলো দিনদার হওয়ার আলামত না, এগুলো দুনিয়াদার হওয়ার আলামত। ঠিক। কেউ যদি এই টাকাকে দ্বীনের জন্য খরচ করে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? ঠিক। এই আয়াতের আরেকটা অর্থ হলো আনকানা দা মালি ওয়া বানি, রাসূল আপনাকে যে আয়াতের অর্থ বুঝবেন। দ্বিতীয় নম্বর অর্থ, এই যে আমি একটা লোকের এত কথা বললাম, আমরা এখানে দাঁড়িয়ে বলি, একটা লোকের সাথে আরেকটা লোক চলে, আমি দেখি আমার সাথে তার সাথে একটু সম্পর্ক আছে, তখন আমি যদি তাকে বলে দিই যে তুই যার সাথে চলস তার মধ্যে এই খারাপ গুণ আছে, চলিস না, তুইও খারাপ হয়ে যাবি। বলি না আমরা এখন? হ্যাঁ, তুইও খারাপ হয়ে যাবি, চলিস না। এরপরেও যদি আপনার ওই সম্পর্কওয়ালা মানুষটা ওই খারাপ লোকটার সাথে চলে, আপনি বলেন এরপরেও চলস কেন? হ্যাঁ, এরপরেও চলস তুই। আল্লাহ বলেন আনকানা দা মালি ওয়া বানি, রাসূল আমি আপনাকে একটা লোকের এই সমস্ত খারাপ গুণগুলো বর্ণনা করে দিলাম, আনকানা দা মালি ওয়া বানি, এরপরেও কি আপনি তার অনুসরণ করবেন? সে তো মালওয়ালা, সে তো টাকাওয়ালা, এই টাকাওয়ালা মালওয়ালা পিছনে আপনি ঘুরবেন? আল্লাহ প্রশ্ন করছে আনকানা দা মালি ওয়া বানি। কথা বুঝে আসছে? জি। আরেকটা হলো আনকানা দা মালি ওয়া বানি, এই আয়াতের সম্পর্ক হলো ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, পরবর্তী আয়াতের সাথে কি অর্থ? আসলে ওই ওলীদ ইবনে মুগীরা, আল্লাহ বলেন যে ওলীদ ইবনে মুগীরার মালও আছে, টাকা পয়সাও আছে, এইজন্য টাকা পয়সার পাওয়ারে আর ওই ছেলে সন্তানের পাওয়ারে সে কি করে? ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন আমার আয়াত তার সামনে তেলাওয়াত করে তখন সে বলে এগুলো পূর্ববর্তীদের ইতি কথা।
এটা কেন বলে? তার কাছে মাল আছে, তার কাছে সম্পদ আছে, তার কাছে কেরার আছে, তার কাছে তার সন্তান বেশি, এজন্য সে বলে ইদা তুতলা আলাইহি আয়াতুনা, আমার আয়াত যখন তার কাছে তিলাওয়াত করা হয় তখন সে বলে ক্বালা আসাতিরুল আউয়ালিন, এগুলো পূর্ববর্তীদের ইতিকথা। তিন অর্থ বুঝে আসছে? দুই অর্থ হলো পূর্বের সাথে সম্পর্ক এই আয়াতে, আরেক অর্থ হলো এই আয়াতের সম্পর্ক পরের সাথে। ক্লিয়ার? এরপরে আল্লাহ বলেন সানাসিমুহু আলাল কুতুব, সানাসিমুহু আলাল কুতুব। এই আয়াতের আগে আমি বলতে চাই সেটা হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওলীদ ইবনে মুগীরা জামিন পর্যন্ত 9টা বদভ্যাসের কথা বলছেন। কয়টা? 9টা। পরবর্তী যে অর্থ বললাম সেই অর্থ অনুযায়ী তার আরেকটা বদভ্যাস আছে। কি? মাল আর সম্পদ, টাকা পয়সা থাকার কারণে দাম্ভিকতা দেখায় না, সে আল্লাহর কোরআনকে বলে আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের ইতিকথা। কয়টা? 10টা। মুফাসসিরিনে কেরাম কি বলছেন জানেন? 10টা মুখস্থ কেন করাইছে জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কত সুন্দর করে কোরআনকে সাজাইছেন, এটা মুফাসসিরিনে কেরামের কথাগুলো দেখলে বোঝা যায়। এটা আল্লাহ বুঝাইছেন। ওলীদ ইবনে মুগীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে একটা। কয়টা? একটা। মাইলু পাগল, আল্লাহ তাকে গালি দিয়ে শুনাইছে 10টা। সুবহানাল্লাহ। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কটূক্তি করে একবার, আমরা তাকে কটূক্তি করব কমপক্ষে 10 বার। আল্লাহ শিখাইছে। আল্লাহ কয়টা বদভ্যাসের কথা বলছে এখানে? 10টা। অর্থ কি? অর্থ হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। শুনে রাখো, আমার উপরে একবার দুরূদ পড়লে যদি আল্লাহ 10 বার তাকে রহমত নাযিল করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গালি দেয় একটা, তাহলে তোমরা গালি দিবা কমপক্ষে 10টা। ঠিক। আল্লাহ এজন্যই 10টা গালির কথা বলেছেন, ওয়ালা তুতিই কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাদ মাশাইন বিনামিন মান্নাইন লিল খাইর মু'তাদিন আথীম উতুল্লিন বা'দা যালিকা জানিম আন কানা দাওয়ান ওয়া বানিন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। সুবহানাল্লাহ। কিন্তু আরেকটা শব্দ না কইলে আয়াতের এটার মিল শেষ হবে না, এজন্য বলবো। বলেন। আলহামদুলিল্লাহ। এই তো সাহস দিলে আমার কাছে সাহস দিলে। তাহলে আমরা কি বুঝলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ রহমত নাযিল করেন কয়বার? 10 বার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার গালি দেয়, গালি কমপক্ষে কয়বার? 10 বার। হ্যাঁ, 10 বার ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এরপরে আল্লাহ বলেন সানাসিমুহু আলাল কুতুব, এটা হলো ওলীদ ইবনে মুগীরার শাস্তি। এটা কি? এতক্ষণ পর্যন্ত বদভ্যাসের আলোচনা শেষ, সর্বশেষ এসে বলেন ওলীদ ইবনে মুগীরার শাস্তি আছে। কি শাস্তি? সানাসিমুহু আলাল কুতুব, আমি আল্লাহ চিরেই তার নাকের মধ্যে দাগ লাগাই দেব। যার কোন জিনিস সামনে থাকে বা উঁচা থাকে, ওই জিনিস আগে চলতে পারে না। জি। কোন লম্বা মানুষ দেখলে আমরা বলি বাতাসে তো বাতাসে বলি, বলি না? কারণ কি? লম্বা বাতাস আগে না বলি। হ্যাঁ, এটা বলি তো। তো ওলীদ ইবনে মুগীরার নাকটা একটু বড় ছিল, এজন্য আল্লাহ বলেন সানাসিমুহু আলাল কুতুব, ও চিরেই আমি আল্লাহ তার নাকে দাগ দিয়ে দিয়েছি। হয়তো এটা আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। আল্লাহ
কিয়ামতের ময়দানে দিবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এটা বদরের ময়দানে হয়ে গেছে। কারণ বদরের ময়দানে এই ওলীদ ইবনে মুগীরা এর নাক কাটা গেছে। নাক বড় ছিল না, যেটা লম্বা থাকে তার বাতাসে বেশি ধরে। ছুরি ঘুরান দিছে, তরবারি ঘুরাইছে, নাকটা একটু লম্বা ছিল, নাক কেটে গেছে। কথা বুঝে আসতেছে? এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া ফাআলা যালিকা ইয়াওমাল বদর, এটা ইয়াউমে বদরের দিনই হয়ে গেছে। আর কিয়ামতের ময়দানে এটা তো রয়েই গেছে নাকি? এজন্য সানাসিমুহু আলাল কুরতুব, কুরতুব শব্দের অর্থ হলো আসলে এই কুরতুমটা আরবিতে হাতির সুর, হাতির সুরটা একটু লম্বা থাকে না, হাতির সুর অথবা শুকর আছে না, শুকর, শুকরের নাকটাও একটু বাইরে না। আপনারা যদি কেউ না দেখে থাকেন শুকর, ইউটিউবে সার্চ করুন, দিয়া দেখবেন শুকর কেমন। কথা বুঝছেন? শুকর কেমন? হাতির যেমন সুর আছে একটু লম্বা বেশি, শুকরেরটাও সুরের মতোই, নাকটা একটু লম্বা। আল্লাহ এক হিসাবে তুলনা দিয়েছেন তুই হাতির মতো, তুই সুরের মতো। সানাসিমুহু আলাল কুরতুব, আল্লাহ বলেন এর নাকটা কুরতুব, হাতির নাকের মতো। এই হাতির নাকের মধ্যে আমি আল্লাহ দাগ দিয়ে দিব, ও চিরে আমি আল্লাহ কি করে দিব? দাগ দিয়ে দিব এই হাতির নাকের মধ্যে। এই ওলীদ ইবনে মুগীরার এই নাক বদরের ময়দানে কাটা গেছে, এই যন্ত্রণায় সে সর্বশেষ মারা গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, রাসূলকে মানছে, এদের এক একটা মাই কি সহজ? হ্যাঁ, এরা কি মরতে যায় নাকি বাঁচতে যায়? জিহাদের ময়দানে যায় যে মরতে না বাঁচতে? হ্যাঁ, আমি শহীদ হয়ে যাবো এই নিয়তে যায়। আর যারা এগুলো প্রতিরোধ করতে যায় এরা মরতে যায় না বাঁচতে যায়? এদের টার্গেটই হলো মুসলমানদেরকে যদি শেষ করা যায় তাহলে দেশ দখল করা যাবে। দেশ দখল করতে পারলে কি হবে? আমরা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবো। অর্থ কি? দুনিয়া। হ্যাঁ, আর মুসলমানের স্বার্থ কি? শহীদ হয়ে যাবো, এটা হলো মূল টার্গেট। এরপরে যদি দেশ আসে তো আসবে, না আসে নাই, মরলে শহীদ। এই জন্যে মুসলমান মাইক দিতে আসতে দেয় মুসলমান, কারণ তাদের ভিতরে ইমানি শক্তিতে পারা। নিজের কিছু না। ওলীদ ইবনে মুগীরা, এই ওলীদ ইবনে মুগীরার যে সন্তান 10টা ছিল, এই 10টার মধ্যে 3টাই ইসলাম গ্রহণ করছে। একটা খালিদ ইবনে ওলীদ, একটা আম্মার ইবনে ওলীদ, আর একটা হিশাম ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরা তিনজনকে আল্লাহ মুসলমান বানায়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছে আমরা দেশি না বুঝাতে। এখন কি হলো? তিনটা সাহস ছিল, ওই তিনটারে আল্লাহ মুসলমান বানাইছে। হযরত খালিদ ইবনে ওলীদ কি পরিমাণ যুদ্ধ করেছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হিশাম ইবনে ওলীদ আল্লাহ মুসলমান বানাইছে। ছেলে সন্তান নিয়ে গর্ব করো না, খেয়াল রাখবেন সন্তান নিয়ে গর্ব করবেন। সন্তান কার দেওয়া? আমার যে দিছে সে দিয়েও দিতে পারে, যে দিছে সে দিতে পারে। খেয়াল রাখতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সন্তানের মধ্যে বরকত দান করে। অর্থ এটা না আমার সন্তান 5টা বড় হয়ে গেল বেগম, বলি না আমরা? একটু সবর করো, বড় হইতে আছে। এখন সামর দেহ না আমার সন্তান বড় হইতে আছে, বেগম নেই, এটা না। বড় হইতে আল্লাহর নিয়ামত, আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করে। আমিন আমিন আমিন। সানাসিমুহু আলাল কুরতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানাসিমুহু আলাল কুরতুম, আমি চিরেই ওলীদ ইবনে মুগীরার নাকের মধ্যে দাগ লাগাই দেব। এজন্য মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা যারা বলে এদের হুঁশিয়ার থাকা দরকার। অনশন সূচি কিন্তু ধরা গেছে, সূচি ধরা গেছে, মুসলমান তো বাহির করে যাচ্ছে, ধরা গেছে, মারাত্মক করে ধরা গেছে। পত্রিকায় আসে কাজে পয়সা পয়সা না মুসলমান। আল্লাহ কি বলে? ও চিরেই
এই ওসিলেই আল্লাহ খুশিতে দাঁড়াইছে। এটা প্রমাণ না? আয়াতের সাথে কেমনে কেমনে জানি মিলে না। আল্লাহ কি বলছেন? আসলে আল্লাহর কোরআন তো আল্লাহ বাস্তবতা বুঝি না, আমরা বুঝি না দেখে একটা সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আজকে 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, আপনাদের কাছ থেকে 15 মিনিট হয়তো 15-20 মিনিট বেশি নিয়েছি, আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আগে মাফ করবেন না? এই যে আরেকজন প্রায় 10টা মন করে ভালো হয়, 20 বড় আমার। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আমরা কোরআন মজা লাগে না? জি জি। কোরআন শোনার জন্য আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ومالك আমরা প্রতিকূল গুনাহগার বান্দা, গুনার বোঝাটা নেই আর রব্বুল আপনার শাহী দরবারে হাত তুলেছি মালিক, মেহেরবানি করে দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জানা অজানা শিরকি বেদাতি সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি মালিক, মেহেরবানি করে দয়া করে আপনার রহমতের দরিয়ার মধ্যে আমাদের গুনার গাঁটগুলো ফালায়া দেন মালিক। মেহেরবানি করে দয়া করে আমাদেরকে নিষ্পাপ বাচ্চার মতো বেগুনাহ বানায়া দেন আপনার কুদরত আছে মালিক, আপনার কুদরত আছে মালিক, আপনার কুদরত আছে মালিক। ও মালিক আপনি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ, আপনার কুদরত আছে মালিক, মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আপনার রহমতের কাছে আমাদের গুনাহ কিছুই না মালিক, আপনি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আমাদের স্ত্রী বাল বাচ্চাকে মাফ করে দেন আল্লাহ, আমাদের স্ত্রী বাল বাচ্চাকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ, আমাদের দাদা দাদিকে মাফ করে দেন আল্লাহ, আমাদের নানা নানিকে মাফ করে দেন আল্লাহ, আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জীবিত মৃত সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের উপরে জাহান্নাম হারাম করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবানি করে জাহান্নামের আগুন আমাদের উপরে হারাম করে দেন আল্লাহ। ও মালিক জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না মালিক, মেহেরবানি করে জাহান্নাম আমাদের উপরে হারাম করে দেন আল্লাহ। মুসলমান কান্না না আসলে কান্নার মাহবুবের রব্বুল আলামিনের কাছে চাইতে থাকলেও আল্লাহ দিয়ে মালিক মেহেরবানি করে জাহান্নাম হারাম করে দেন আল্লাহ, জান্নাত ওয়াজিব করে দেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ইয়া আল্লাহ জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আমার কাছে নাই, আপনি মেহেরবানি করে জান্নাত দান করবেন আল্লাহ। আল্লাহ জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আমার কাছে নাই, আপনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জান্নাত দান করবেন। ছোট ছোট বাল বাচ্চারা হাত তুলছে আল্লাহ, আমাদের হাতের সিলে আমাদের হাতগুলোকে রহমতের বরকতে দান করুন আল্লাহ। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন
দাড়ি পাকা চুল পাকা মানুষগুলো যদি আপনার কাছে যায় খালি হাত ফিরে দিতে আপনার লজ্জা লাগে। আপনি বলেছেন মারি ওই দাড়ি পাকা মানুষগুলো চুল পাকা মানুষগুলো আপনার কাছে হাত তুলেছে, মারি আপনি মেহেরবানি করে খালি হাতে ফিরে দিয়ে দেন। আল্লাহ ইয়া আল্লাহ, অনেকে এই করোনা পরিস্থিতিতে মেহেরবানি করে আল্লাহ অনেকের চাকরি চলে গেছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, আপনি গুনাহ মাফ করে দেন আল্লাহ। হালাল রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করেন, হারামকে পরিহার করার তৌফিক দান করেন আল্লাহ। মানুষের পূজা রাখলে হালাল হারাম কিছু চিন্তা করেন আল্লাহ। আপনি মেহেরবানি করে দয়া করে অভাব দূর করে দেন আল্লাহ, আপনি অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, গরিব মানুষগুলোকে গরিব মানুষের পাশে দাঁড়াইবার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, মেহেরবানি করে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, দোয়া মুনাজাত কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই তাফসীরি এই প্রোগ্রামকে প্রত্যেক সপ্তাহে আপনি ভরপুর কামিয়াব করেন ইয়া আল্লাহ। এই তাফসীরি এই প্রোগ্রামকে ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে প্রত্যেক সপ্তাহে ভরপুর কামিয়াব করেন আল্লাহ। ইয়া আল্লাহ, যে শুনাইবে যে বলবে তাকে ইখলাসের সাথে দামি দামি মূল্যবান কথা বলার তৌফিক দান করেন আল্লাহ। যারা শুনবে তাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। या इलाही दे मुझे दे उस नबी की अशुरे, जिंदगी की कामयाबी जिस नबी के प्यार में। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना वंsurना अलल कौमिल काफिरीन। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين। আপনারা পিছনে পিছনে কিন্তু বদনাম করবেন না আল্লাহর ওয়াস্তে। আপনাদের যদি সময় আরো কম তাফসীর করলে আপনাদের সুবিধা হয়, আপনারা বলবেন, আমি আর কম করব। বুঝাইছে?